আমরা কি আসলেই জানি ওয়াইটি স্টুডিওর যে সেটিং গুলো আছে প্রত্যেকটা সেটিং এর কাজ কি? প্রত্যেকটা সেটিং যদি সঠিক হয় তাহলে ভিডিও সহজেই ভাইরাল যাবে। সেই জন্য চলো দেখে নিই ওয়াইটি স্টুডিওতে কোন সেটিং এর কি কাজ এবং কোনটা করলে ভিডিও ভাইরাল যাবে। কিন্তু তার আগে তুমি যদি আমাদের এই চেষ্টা চালাও চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমারও ভিডিও বানাতে খুব ভালো লাগে। তো আমরা সোজা চলে আসলাম ওয়াইটি স্টুডিও অ্যাপে। এই যে চ্যানেলটা তোমরা দেখছো এটা আমার অন্য একটা শর্টস চ্যানেল। এইটা 2 মাস মতো হচ্ছে আমি ইউজ করছি। মানে কন্টেন্ট বানাচ্ছি এই চ্যানেলে 2 মাস মতো হচ্ছে। এখান থেকেই দেখাবো যে ওয়াইটি স্টুডিওতে কোন কোন সেটিং গুলো করে রাখলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে, অথবা পারফেক্ট সেটিং কোনগুলো। ফার্স্টেই উপরে ডান দিকের কোণে যে প্রোফাইল চিহ্নটা আছে ওখানে ক্লিক করবো। ক্লিক করলে উপরে চ্যানেলের নামের পাশে একটা পেন আইকন দেখা যাচ্ছে, এইটা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি তোমার নাম, চ্যানেলের নাম তুমি উপরে চেঞ্জ করতে পারবে তোমার যদি মনে হয়। তারপর হচ্ছে হ্যান্ডেল, তুমি সেটাও চেঞ্জ করতে পারবে। তারপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ডেসক্রিপশন হচ্ছে এমন একটা জিনিস, তুমি তোমার চ্যানেলে কি ধরনের ভিডিও বানাচ্ছ, কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ সেই বিষয়ে এখানে কিছু লিখে রাখবে। তাহলে কেউ যদি তোমার প্রোফাইলটা ভিজিট করে অথবা তোমার চ্যানেলে আসে, তাহলে তোমার চ্যানেলটা তার কাছে ক্যাচি মনে হবে, ফলে সে সাবস্ক্রাইব করবে। তারপরে হচ্ছে লিঙ্ক। এই যে লিঙ্ক, এখানে তুমি তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে টুইটার ফুইটার যদি থাকে এইসব লিঙ্ক গুলো তুমি এখানে রাখতে পারবে। তারপরে আছে মেন সব থেকে, যেটা হচ্ছে হোম ট্যাব। এখানে একটা ক্লিক করবে। তারপরে উপরে লেখা আছে হোম ট্যাব, তার নিচে লেখা আছে ফর ইউ। হোম ট্যাবটা অন করলে ফর ইউ আপনি অন হয়ে যাবে। ঠিক আছে? এর মানে হচ্ছে কি, তুমি তোমার যে ভিডিও আপলোড করো সেটা তুমি তোমার হোম পেজে দেখতে পাবে। যেমন ধরো তুমি কোনো একটা ভিডিও আপলোড করলে অন্য কেউ কিভাবে দেখতে পাবে, শর্ট ফিডে চলে কোনো শর্ট হলো, শর্ট ফিডে গেল, তুমি যখন তোমার শর্ট ফিড ঘাঁটবে তোমার ভিডিওটা তোমার শর্ট ফিডেই চলে যাবে। তখন তুমি সহজেই বুঝে যাবে যে তোমার যে ভিডিওটা ওটা শর্ট ফিডে চলছে কিনা। ঠিক আছে? সেই জন্য করে এই দুটোকেই অন রাখতে হবে। যদি উপরে হোম ট্যাবটা অন করলে নিচে ফর ইউ যেটা ওটা অন হয়ে যাবে। তারপর আমাদের ব্যাকে চলে আসলে নিচে একটা অপশন আছে সেটিং। সেটিং এ ক্লিক করবো। ফার্স্টেই আসছে পুশ নোটিফিকেশন। পুশ নোটিফিকেশনে ক্লিক করলে যে কমেন্ট আছে, এখানে 3টে অপশন আছে, অল, ইম্পর্টেন্ট, নন। এটা অল অল রাখবে যাতে সবাই কমেন্ট করতে পারে তোমার এতে, তোমার পোস্টে অথবা তোমার ভিডিওতে। তারপরে পরপর পাঁচটা সেটিং আছে, অ্যানালিস্টিক, অ্যাচিভমেন্টস, পলিসি, আর্ন, আপডেট। এই পাঁচটা কি অন করে রাখবে, অথবা তোমার যদি এগুলো অন থাকার পরেও ভিউজ কম আসছে তো একবার করে অফ করে অন করবে সবগুলো। ঠিক আছে? অফ করে অন করলে কি হবে, এটা একবার আপডেট হয়ে যাবে। তারপরে আছে কান্ট্রি অফ রেসিডেন্স। এটা হচ্ছে তোমরা যেই দেশ থেকে ভিডিও বানাচ্ছ, যেমন আমি ইন্ডিয়া থেকে আছি সেই জন্য ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি। তুমি বাংলাদেশ হলে বাংলাদেশ থেকে সিলেক্ট করে রাখবে। কেউ যদি অন্য কোনো দেশ থেকে হয় সে সেই দেশটাকে সিলেক্ট করবে। পারমিশন। তারপরে আছে পারমিশন। এই যে পারমিশনটা হচ্ছে কি, তুমি ধরো তোমার চ্যানেলের ওনার, তুমি অন্য কাউকে ওনারশিপটা দিতে চাও, তখন তুমি তাকে এখান থেকে ইনভাইট করে তাকে ওনারশিপ দিতে পারবে। তার মানে হচ্ছে তুমি এই তখন তুমিও পোস্ট করতে পারবে, একটা চ্যানেল থেকে আপলোড করতে পারবে, তুমি যাকে ওনারশিপ দেবে সেও এখান থেকে আপলোড করতে পারবে। ঠিক আছে? তারপরে আছে ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স। এটা এখন অতটা দরকার নেই। তারপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টটা যে ক্লিপস, ক্লিপসটাকে অন করে রাখবে। তারপর তোমার ভিডিও থেকে কেউ যদি কোনো ক্লিপ নিয়ে ভিডিও বানায় তাহলে তোমার ভিডিওরই মানে ফায়দাটা হবে, তোমার ভিডিও রিচ বাড়বে। সেই জন্য ক্লিপটা অন রাখবে। সেন্সর অটো ক্যাপশন এটা অন থাকবে। অটোমেটিক ডাবিংটা, এটাও খুব ইম্পর্টেন্ট, সব থেকে বেশি আমি অফ করে রেখেছি। অন রাখলে কি হয়, তুমি ধরো আমি ধরো বাংলা একটা ভিডিও করছি, তুমি ধরো বাংলা একটা ভিডিও, হঠাৎ করে ওই ভিডিওটা অডিয়েন্সের কাছে গেল, কিন্তু যখন অন থাকবে তখন কি হবে, হুট করে তার সামনে একটা ইংলিশে চালু হয়ে গেল, ইংলিশে কি ভুং ভাং বলছে, সে ভাবলো কি বলছে বলে সোয়াইপ করে বেরিয়ে গেল। সেই জন্য করে এটাকে অফ রাখবে। তাহলে তুমি যে ভাষায় ভিডিওটা করবে সেই ভাষাতেই হবে। তারপর হচ্ছে কন্টেন্ট কন্ট্রোল, এটা কিছু করার দরকার নেই। আর তার নিচেই আছে এই জায়গাটাতে আর্ন। আর্ন হচ্ছে এখন তো জেনে লাভ নেই, তার কারণ চ্যানেল মনিটাইজ যদি না হয় তাহলে আর্নের কোনো করে লাভ নেই। আগে মনিটাইজ হবে চ্যানেল, তারপরে আর্নের সেটিং তখন দেখা যাবে। তারপর তার নিচে যে ডিভাইস, ডিভাইস এটা তেমন কিছু ইম্পর্টেন্ট না। ডার্ক মোড আছে, লাইট মোড আছে। এখান থেকে তুমি, যেমন আমি ডার্ক মোড করে রেখেছি, সেই জন্য করে অন্ধকার মতো দেখাচ্ছে। আমি যদি লাইট মোড করে দিই লাইট বেড়ে যাবে, সেই জন্য করে এটা কোনো না, তোমার যেটা পছন্দ সেটা করে রাখবে। আমি ডার্ক থিম ভালো লাগে তাই ওটা ডার্ক করে দিয়েছি। এখান থেকে নর্মালি বেরিয়ে যাবো। বেরিয়ে যাওয়ার পরে বাকি
এই অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা আছে, এখানে তোমার চ্যানেলে কোনো ধরনের কোনো অসুবিধা আছে কিনা, যদি থাকে তাহলে এখানে তোমার এই যে এই নোন গুলো এগুলো লাল হয়ে যাবে। কপিরাইট স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন তুমি যদি মানে কোনো ভুল করো, কোনো গাইডলাইন তুমি যদি না মানো কোনো কিছু, তখন কিন্তু তুমি কিন্তু বুঝতে পারবে। অ্যাবিলিটি টু আর্ন মানে তোমার চ্যানেলে এরকম কিছু থাকলে তুমি আর্ন করতে পারবে কিনা। যেহেতু আমার চ্যানেলে এরকম কিছু নেই, কোনো ভায়োলেশন নেই, সেই জন্য করে আমার কোনো অসুবিধা নেই। তোমার যদি ভায়োলেশন না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি থাকে সেটারও সলিউশন আছে। যদি থাকে তখন সেটা দেখা যাবে, কিন্তু এরকম থাকলে কোনো অসুবিধা নেই, এখানে কিছু ঘাটাঘাটি করার দরকার নেই। তো এই ছিল আজকে টোটাল ওয়াইটি স্টুডিওর মোটামুটি সেটিং। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে নিচে একটা লাইক দিয়ে যাও। লাইক দিয়ে গেলে সত্যি ভিডিও বানাতে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।